আমার জীবনে শাকিব খান ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই। এই শাকিব খান নামটা নিয়ে আমি মরতে চাই। আচ্ছা, আমি যেতে পারিনি। যতটা আশা নিয়ে আমি এসেছিলাম যে হিরোর কাছে যাব, তার পা ধরে সালাম করব, তার সাথে একটা সেলফি তুলবো, যেটা 14 বছর ধরে আমি ভেবে আসতেছি, আমার সেই ইচ্ছেটা পূরণ হয়নি। আমি হিরো সাকিব হিরো প্রত্যেকটা সময় হলে যেভাবে কাঁদায়, আজকে বাস্তবেও আমাকে আমি সেম কাঁদলাম। আমি কি কেঁদেই যাব? আমি কি আজীবন কেঁদেই যাব? 14 বছর ধরে কাঁদতেছি, এখনো কাঁদতেছি। সেদিন দরদ ছবি দেখলাম, অন্য অনেক ছবি দেখেছি, ভেবেছি প্রতিটা ছবিতে কাঁদি কাঁদি, ঠিক আছে। তুফান দেখছি, মোটামুটি ভালো লাগছে, সেখানেও কেঁদেছি, তারপরে একটু কেঁদেছি। আর দরদ দেখে আমি পুরো 8 ঘন্টা অজরে হলের ভিতর বসে কেঁদেছি, ইমোশনাল হয়ে পড়ছি। সাকিব হিরোকে যখন মারধর করে বা সে যেই একটা সাইকো টাইপ হয়ে যায়, সেটা দেখে আমি নিজেকে তখনই ঠিক রাখতে পারিনি। তারপর থেকে এই কয়েকটা রাত আমি ঘুমাইতে পারিনি বাসায়। ভেবেছিলাম যে এবার আমি আজকে তাকে দেখলে আগে তাকে একটু ছুবো, পা ধরে সালাম করব, তারপর আমার সেই ধ্যানটা যাবে যে না, তোমার সেই ইচ্ছাটা পূরণ হয়নি ভাইয়া। শাকিব খান নামটাই তো আমার জন্য আমার জীবন। শাকিব খান নামটাই আমার জীবন। শাকিব খান আমার ভালোবাসা, শাকিব খান আমার হিরো, শাকিব খান আমার ধ্যান জ্ঞান কল্পনা, তো সবকিছুতে। আমি আমি এর থেকে আর কি বেশি বলবো? শাকিব খান কি সেই জিনিসটা শোনে না? আজকে 14 বছর ধরে যে আমি বলতেছি, বা অন্য সবাই তো জানে, সারা দুনিয়া জানে, তাহলে আজকেও কেন আমার ইচ্ছে পূরণ হলো না? আমি এমনি তো আর বলতে পারবো না। তার জন্য অনেক ঝগড়া লড়াই, অনেক কিছু করেছি ভাই জীবনে। জীবন থেকে অনেক কিছু বাদ করে দিছি আমি, মোট কথা। আমি আমার জীবনে শাকিব খান ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই, সত্যি কথা, কিচ্ছু নেই। এই শাকিব খান নামটা নিয়ে আমি মরতে চাই। তার আগে শুধু শাকিব খান আমাকে চিনুক, সে আমাকে ভক্ত হিসেবে একটু একটু দোয়া করুক, একটু মাথায় হাত রাখুক। আমি বলতে পারতেছি না, সত্যি আমি অনেকটা ইমোশনাল। এই যে দরদ মুভিতে যেরকম হিরোইন সারফরাজ খানের জন্য ইমোশনাল হয়েছিল, এই শাকিব খান আমি তোমাকে বলতে চাই, তুমি কি তুমি নিজেই তো অভিনয় করছো, তুমি তো নিজেই অভিনয় করছো। তুমি দেখোনি তোমার বউ দরদ মুভিতে কি করছে তোমার জন্য, সারফরাজ খানের জন্য? আমি তো সেম। আমি ছবিটা যতবার দেখলাম, যতটা শো দেখলাম, ততটা শো আমার সাথে মিল খাইছে। এটা একদম সত্যি কথা যে আমার সাথে মিল খাইছে। আমারও তো খুব ইচ্ছা হয় শাকিব খান এর কাছে যাব, শাকিব খানের দোয়া নিব, শাকিব খানকে কিছু একটা গিফট করব, শাকিব খানকে কিছু একটা করে আমিও খাওয়াবো। আমারও তো ইচ্ছে হয়, আমি তো একজন ভক্ত। সারা দুনিয়া জানে, শাকিব খানকে এটা জানে না। আমি শাকিব খানকে বলতে চাচ্ছি, তুমি কি এটা শুনতে পাও না? তাকিয়ে থাকি, তার প্রতি আমার সম্মান ভালোবাসাটা না বেড়ে যায়, সত্যি কথা যেটা। এখন আমাকে এজন্য না, আমি এই যে এত বছর ধরে যে একটা সবাই আমাকে অনেকটা ভাবে যে ক্রেজি, ঠিক আছে, ক্রেজি পাগলি, এই সেই, কিন্তু সত্যিকারের ভালোবাসা না বোধহয় এমনই হয়। শাকিব খানের যতগুলো ছবি দেখি, প্রত্যেকটা ছবিতে আমার কিছু না কিছু মিল খাবে। এই জন্য তখন মাঝে মাঝে, সত্যি কথা ভাইয়া, আমি জিনিসটা ভাবি যে শাকিব খান যে অভিনয়গুলো করে কেন আমার জীবনের সাথে মিলে যায়, কেন আমি তাহলে জীবনের সাথে যদি মিলেই যায়, তাহলে কেন আমি বাস্তবে সেটা আমি করতে পারতেছি না, সত্যি করতে পারতেছি না? আমার জীবন ভাইয়া, এক কথায় জীবন। শাকিব খান আমার জীবন, শাকিব খান আমার কলিজা, কি শাকিব খান আমার জীবন। শাকিব খান যদি বলে আমি মরেও যেতে পারি, এর উপরে কিছু না। এবং মৃত্যুর আগ পর্যন্ত শাকিব খান নামটাই আমার বুকের মধ্যে থাকবে, ব্রেনে থাকবে, মগজে থাকবে, মনের মধ্যে থাকবে, ভালোবাসায় থাকবে। এবং দরদ মুভিতে যে একটা দেখছি, প্রত্যেকটা সিন আমার সাথে মিলে গেছে। প্রত্যেকটা জিনিস এই অবধি আমি শাকিব খানের A to Z তো দেখছি। মানে সারা দুনিয়ার মানুষ তো অনেক দেখায়, অনেক পাগলামি, অনেক ভালোবাসে, অনেক কিছু। আরে বাবা, এই পৃথিবীতে শাকিব খানকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, এটা একদম সত্যি কথা। আমার মতো কেউ ভালোবাসতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। সেটাতে যদি কেউ আমাকে
বলে যে সাকিব খান মুভিতে দরদ মুভিতে যেমন সাইকো হয়ে গেছে, তেমন যদি বলে উর্মি বিশ্বাস সাইকো হয়ে গেছে সাকিব খানের জন্য, ওকে ডান।